যে ইবাদতই করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। কেউ যদি এমন কোনো আমল করে যাতে আমার সাথে অন্য কাউকে অংশীদার করেছে, আমি তাকেও ছেড়ে দেই, তার আমলটাকেও ছেড়ে দেই। অর্থাৎ আল্লাহ তাআলা তার কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং আমাদের প্রতিটি আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের জন্য রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ, যে কেউ ঈমান রাখে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান রাখি, আখিরাতের উপরে ঈমান রাখি। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন তা আমাদেরকে জানতে হবে, সেটা অনুসারে রমজানটা পালন করতে হবে। যদি আমরা রমাদান পালন করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের সেই রমজানের আমলগুলি কবুল হবে না। এই জন্য খুঁজতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে কী করতেন। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগে তার আনন্দ বহুগুণ বেড়ে যেত। রমাদান আসার আগে তিনি সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমাদের সামনে একটি মাস আসছে যাতে ইবাদত করলে এই এই জিনিস পাওয়া যাবে, আর যে ব্যক্তি মাহরুম হবে সে তো পরিপূর্ণভাবে মাহরুম হয়ে গেল। আগে থেকেই সব তিনি সুসংবাদ জানাতেন রমজান উপলক্ষে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আমরাও তাই করব। কিন্তু যেই দোয়াটি খুব বিখ্যাত হয়ে আছে আমাদের অনেকের মাঝে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এই দোয়াটা এই রাওয়ায়তটা শুদ্ধ না, কিন্তু এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে তিনি সুসংবাদ দিতেন এবং একে অপরকে রমাদানের গ্রিটিংস দিতেন, রমাদান সম্পর্কে তাদেরকে সাবধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আসার আগে থেকেই কিছু সওম পালন করতেন, তবে তিনি 29 এবং 30 তারিখ যেটাকে বলা হয় শাবান মাসের শেষ দিনগুলিতে তো রোজা রাখতেন না, যাতে করে সীমারেখা নির্ধারিত থাকে। আল্লাহর সীমারেখা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যেটা সীমা দিয়েছেন, সীমা দুটো একসাথে করে ফেলা যাবে না। মাসের সীমানা আলাদা করতে হবে। রমাদান চাঁদ দেখে শুরু করতে হবে, আবার চাঁদ দেখে ছাড়তে হবে। সুতরাং এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম সময়ে যে তোমাদের সামনে একটা মাস আসতেছে, তার নাম রমাদান, শাহরুল মুবারক, বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর এই মাসে কিয়াম হচ্ছে সুন্নাহ। এই মাসে একটি রাত আছে যে রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান হয়। তারপর রাসূল বলেছেন যে ব্যক্তি এ থেকে মাহরুম হবে সেই যাবতীয় কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে রমাদান মাসের এই সময় তিনি রমাদান মাস সিয়ামের কিছু হুকুম আহকাম বর্ণনা করতেন। রমাদান মাসে অনুরূপভাবে তিনি সওম কী দেখলে কীভাবে সওম পালন করতে হবে সেটারও দিক নির্দেশনা দিতেন। রমাদান মাস আসার পর রাসূল কী করতেন? রমাদান আসার পরে প্রথম যে কাজটি করতেন, সিয়ামের ব্যাপারে তিনি যত্নবান হতেন। সিয়াম এর ব্যাপারে যত্নবান হওয়ার জন্য তিনি যেই কাজগুলি করতেন আমি কয়েকটি উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে সেহরি খাওয়ার ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন, ইফতারি খাওয়ার ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসাহহারু ফাইন্না ফি সাহুরে বারাকা, সাহারি খাওয়ার মধ্যে বারাকা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অল্প হলেও, পানি হলেও, খেজুর হলেও কিছু দিয়া সাহারি করা দরকার, কারণ সাহারি তার শরীরটাকে ঠিক রাখে, সাহারির মাধ্যমে শরীরটা ঠিক থাকে। আর ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, এই জন্য দেরি না করে ইফতার করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সুতরাং যেই নির্দেশনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেটা হচ্ছে তিনি সূর্য ডুবার পরপরই ইফতার করতেন, আর সাহারিকে দেরি করে খেতেন। দেরি করার অর্থ হচ্ছে শোবে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত আগেই খেতে হবে, শোবে সাদিক উদিত হওয়ার পরে আর তিনি খেতেন না। যে সমস্ত হাদিসে দেখা যায়
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজানের পরও খেয়েছেন। সেই আজানটি হচ্ছে বেলালের আজান, কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাত থাকতে আজান দিয়ে দিতেন। আর ওইটার এই জন্য দিতেন যারা কিয়াম করছে তারা যেন একটু শুয়ে পড়তে পারে, আর যারা কিয়াম করে নাই তারা যেন উঠে 2 রাকাত পড়তে পারে। সুতরাং এখন আর কেউ যখন শবে সাদিক উদিত হয়েছে জানতে পারবেন। এখন জানা জিনিস, এটা জানা খুবই সহজ। একজন মানুষ এখন যে কোনোভাবে বর্তমান যে বিভিন্নভাবে জানার প্রক্রিয়া এসেছে তার মধ্যে বুঝতে পারেন যে কখন সময় শেষ হয়ে যায়, এরপরে আর খাওয়ার কোনো সুযোগ নেই। তবে এর মাঝে 2-3 মিনিট আলাদা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যখন আপনার সময় শেষ হবে তখন থেকে আর খাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এই জন্য তিনি ইফতারি করতেন কাঁচা খেজুরে, যদি না পারতেন পাকা খেজুরে, যদি না পারতেন শুধু পানি দিয়ে তিনি ইফতারি করতেন। এবং এই ব্যাপারে তিনি আমাদেরকেও সেই নির্দেশনা জানিয়েছেন যে হয় কাঁচা খেজুর নয় পাকা খেজুর, আর না পাইলে পানি। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তামার মানে খেজুর দিয়েই সাহরি খাওয়ার কথা বলেছেন। যাদের সামর্থ্য থাকে তারা যেন খেজুর দিয়ে সাহরি করেন। আসলে খেজুরের মধ্যে এখন বর্তমানে ডাক্তাররা বলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে, এবং এটাই মানুষের অনেক কিছু থেকেই তাদেরকে সারা দিনের যেই অংশটুকু তাদের থেকে ক্ষয় হবে সেটা পূরণে যথাযথ সহায়ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি বাহারি করতেন না, সাহরিও বাহারি খাবার রান্না করতেন না। আমাদের নারীদের মধ্যে দেখা যায় অনেক সময় নিজেরাই করে, অথবা স্বামীদের চাপে পড়ে বাহারি ইফতারের ব্যবস্থা করে, অথবা পুরান ঢাকায় গেলে দেখা যাবে যে সেখানে ইফতারির জন্য যেন সেটা যেন ঈদের দিন বসে গেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি এত বেশি পরিমাণে করতেন না। তার ইফতারি ছিল অত্যন্ত সামান্য জিনিস দিয়ে ইফতারি করতেন। সেহরিও তিনি খুব বেশি জিনিস দিয়ে খেতেন তা নয়। সুতরাং খাওয়ার ব্যাপারে গুরুত্ব না দিয়ে যতটুকু না খেলে পিঠ সোজা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে ইয়াকফিল ইবনে আদম লুকাইমাতিন ইউকিমনা সুলবাহু, বনি আদমের জন্য যথেষ্ট হবে কিছু লোকমা যেগুলি তার পিঠকে সোজা রাখবে। সুতরাং রমাদান মাস আসে এটা মনে করার কোনো কারণ নাই যে খেতে পারিনি দিনে সারা রাত যদি খাবো, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। অনেকে মনে করে থাকে যে রমাদান মাসে যাই খায় কোনো হিসাব নেওয়া হবে না, কথাটা এরকম না। রমাদান মাসে খাওয়া উন্মুক্ত করে দিয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। রমাদান মাসে খাওয়া কমাতে হবে যাতে করে রমাদানের প্রকৃত উদ্দেশ্য আপনি হাসিল করতে পারেন। ষষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া করতেন, যাহাবাদ দামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি করতেন। এই দোয়াটি কখন করতেন? ইফতার করার পরে করতেন, পানি বা খেজুর নেওয়ার পরে করতেন। কি বলতেন? যাহাবাদ দামা, অর্থাৎ আমার পিপাসা চলে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরাগুলো আবার ভিজে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আমার সওয়াব ইনশাআল্লাহ স্থায়ী হয়ে গেছে। সওয়াবটা তিনি রাখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। রমাদান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। রমাদান অবস্থায় রাসূলুল্লাহ মিসওয়াক করতেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণ রমাদান অবস্থায় সিয়াম মিসওয়াক করতে দেখেছি যে তা গণে শেষ করতে পারবো না। অর্থাৎ রমাদানের সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। সুতরাং সকাল বিকাল নয়, মিসওয়াক করবেন। মিসওয়াকের কারণে গন্ধ দূর হয়, মিসওয়াকের কারণে মুখ পবিত্র হয়, মিসওয়াকের কারণে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়। রোজাদারের না খাওয়া জনিত গন্ধ যেটা, এটা মিসওয়াকের দ্বারা উদ্দেশ্য নয়, সাধারণ মুখের গন্ধ উদ্দেশ্য নয়। না খাওয়া জনিত একটা গন্ধ আছে, আর মুখের গন্ধ আলাদা। এই জন্য অনেকে অনুবাদ করে মুখের দুর্গন্ধ, এই অনুবাদটা শুদ্ধ নয়। এটা হচ্ছে না খাওয়া জনিত গন্ধ। কিন্তু এমনি মুখের গন্ধ দূর করা এটা সব সময় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য রমাদান অবস্থায় মুখের গন্ধ রেখে দিতে হবে, এটা যেন কেউ মনে না করে। রোজাদারের না খাওয়া জনিত গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়, দুর্গন্ধ না। সুতরাং মিসওয়াক করবেন এবং বারবার মিসওয়াক করবেন, এতে কোনো সমস্যা নেই। রমাদান অবস্থায়, রমাদানের সওম অবস্থায় মিসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যদি গরম বেশি পড়ে অথবা কোনো কারণে আপনার গরম বেশি লাগছে, তখন সওম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, মাথায় পানি ঢালতেন, আপনিও সেটা করতে পারবেন। এমনকি আপনি
পানির ভিতরে ডুবে বসেও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। পুকুরে বসে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ যদি আপনার শরীর ঠান্ডা থাকে অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো পুকুর ছিল না, এই জন্য তিনি পানি ঢালতেন মাথায়। এই জন্য আপনার জন্য সেটা উন্মুক্ত, যে কষ্টই পেতে হবে জরুরি না, যা দিয়ে সওম পালন অসুবিধা না হয় সেটা আপনি করতে পারবেন। এসি ছেড়ে বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। গরমের মধ্যে দিয়ে রোদের মধ্যে পড়তে হবে এমন কোনো নীতি রাসূলুল্লাহ আমাদেরকে দেননি। দশম যে জিনিসটা, যে যখন কুলি করবেন নাকে পানি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন, সওম অবস্থায় নাকে পানি দিতেন, কিন্তু বাড়াবাড়ি করতেন না, অর্থাৎ এত জোরে টানতেন না যে সেটা পেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ কুলি বেশি বেশি করে গড়গড়া করে গেলে অনেক সময় সেটা পেটে যাওয়ার সম্ভাবনা থাকে, নাকে বেশি জোরে টান দিলে সেটা পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান, নাকে পানি টানতে হবে যে ব্যক্তি ঘুম থেকে ওঠে কিন্তু যদি কোনো সায়ম অবস্থায় থাকে সে জোরে টানবে না, কারণ হয়তো পেটে চলে যেতে পারে। সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুলি ও নাকে পানি দিতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার না পাওয়া জনিত কারণে তিনি কয়েক রাত তিনি একাধারে রোজা রাখতেন। রমাদান মাসেও যেহেতু তাদের খাবারের অভাব ছিল, সেই জন্য কোনো খাবার অভাব হলেও সওম পালন করা বন্ধ করতে পারবেন না কোনো কারণে। সওম পালন করতেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে সফর করতেন। তার সফরগুলি বেশিরভাগ না সবগুলিই ছিল আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনোটা ছিল যুদ্ধের জন্য, কোনোটা ছিল হজের জন্য, কোনোটা উমরার জন্য। এই সফরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে কখনো সওম পালন করেছেন, কখনো তিনি ইফতারও করেছেন, অর্থাৎ তিনি কখনো রোজা ভাঙছেন, কখনো রোজা তিনি রেখেছেন। সুতরাং যার যেটা সুবিধা হয় সেটা আপনিও করতে পারবেন। কারো সামর্থ্য বেশি আছে শরীরের, সেই ব্যক্তি শরীরের শক্তি সামর্থ্য ভালো, সেই ব্যক্তি যদি সওম অবস্থায় রোজা রাখে, তার যদি সওম পালন করে সে রোজা রাখে যদি কোনো রমাদানে, তাহলে তার কষ্ট না হলে সেটা ভালো, আর কষ্ট হলে তিনি ভাঙতে পারবেন, পরবর্তীতে সেটা পূরণ করতে হবে তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম থেকে বের হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখছেন ততক্ষণ পর্যন্ত তিনি সওম থেকে বের হতেন না। অর্থাৎ তিনি রমাদান থেকে বের হওয়ার জন্য ঈদের চাঁদ দেখাটা এনশিওর করে তারপর তিনি বের হতেন। না হলে তিনি বলেছেন যে রমাদান মাসকে 30 দিন পূর্ণ করতে, কারণ 31 দিন রমাদান হয় না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওমের আদর্শ, কীভাবে তিনি সওম পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, কিয়াম ও রমাদানের কিয়াম কীভাবে করতেন, তিনি বিভিন্ন রকম করতেন। কিয়ামে রমজানের বিভিন্ন রকমের কিয়াম করেছেন, অর্থাৎ প্রথম রাত্রিতে কখনো পড়েছেন, মাঝ রাত্রিতে কখনো পড়েছেন, শেষ রাত্রিতে কখনো পড়েছেন, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশক যখন আসতো তখন তিনি পুরোপুরি ঘুমাতেন না, সারা রাত ধরে তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। এই জন্য শেষ দশক আসলে আমাদেরও সেই প্রচেষ্টা থাকা উচিত যাতে করে আমরা কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করি রাসূলের অনুসরণ করে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমাদান ছাড়া কখনো তিনি সারা রাত দাঁড়াতেন না। যে রমাদান ছাড়া ঘুম বাদ দিয়ে সারা রাত ধরে ইবাদত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে উৎসাহ দিতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। শেষ দশকে তিনি খুব কমই ঘুমাতেন, শেষ দশকে 10টি রাত এই জন্য গুরুত্বের সাথে নিয়ে ইবাদতের কিয়ামের মধ্যে কাটাতে হবে। এই কিয়াম শুধু দাঁড়িয়ে থাকা নয়, সালাত আদায় করা, এটা হচ্ছে কিয়াম। যত বেশি সালাত আদায় করবেন আল্লাহর কাছে তত বেশি প্রিয় হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামের ব্যাপারে তিনি বেশিরভাগ সময় একে একে দাঁড়াতেন, এই জন্য যে উম্মতের উপর যাতে ফরজ না হয়ে যায়। কিন্তু সেই আশঙ্কা যেহেতু এখন নেই, আমাদের জন্য উত্তম হচ্ছে যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া, যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া। শেষ রাত্রি তাহাজ্জুদ অন্য সময় উত্তম, কিন্তু রমাদান মাসে যদি কোথাও জামাত পাওয়া যায় জামাতের সাথে পড়াটা উত্তম, জামাতের সাথে পড়াটা উত্তম। তবে শেষ রাত্রি ভুলে গেলে চলবে না, শেষ রাত্রি আবার আপনি পড়তে পারবেন। নামাজ রমাদান মাসের অথবা কিয়ামুল লাইলের নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত কথা বলেছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে। তারপর যখন তোমরা আশঙ্কা করবে পড়তে পড়তে যে ফজর শুভে সাদিক এসে যাচ্ছে, তখন 1 রাকাত পড়ে ভিতির বানিয়ে নেবে। সুতরাং সংখ্যা নির্ধারণ বিষয়টি আসছে না। সমাধানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
নিজে তিনি যে রাত্রিগুলিতে সাহাবায়ে কেরামদের সাথে পড়েছেন সেই রাত্রিগুলি কত রাকাত পড়েছেন সেটা আমাদের কাছে কোনো জ্ঞান নেই। তবে তিনি একা একই যখন পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি কখনো 8 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ তিনি বেশিরভাগ সময় 11 রাকাত পড়তেন। 8 এবং 3 রাকাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। এটা স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সেটাকে সবসময় করার চেষ্টা করতেন, সেই জন্য তিনি 11 রাকাত সবসময় পালন করতেন। আর এইটাই রাসূলের আদর্শ ছিল, তিনি যেটাই করতেন এটা বারবার করতেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কেউ যদি কোনো 8 রাকাত পড়ে সেটাও সুন্নত, কেউ যদি কোনো বেশি পড়ে সংখ্যা নির্ধারণ না করে সেটাও রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করেছেন সাহাবায়ে কেরামকে দেখতেন বেশি বেশি কিয়ামুল লাইল করতো, কোনো তাদেরকে তিনি নিষেধ করেন নাই, বরং তাদেরকে সবসময় তিনি বলতেন আলাইকুম বিমা তুতিকুন, যা পারো সেটা করবে, যখন ঘুম এসে যাবে তখন ঘুমিয়ে যাবে, এভাবে তিনি দিক নির্দেশনা দিতেন। এই জন্য কোনো সংখ্যা নির্ধারণ না করে যতটুকু পারা যায় ততটুকু পড়বে। যদি কোরআন কারীম নিয়ে দাঁড়াতে অসুবিধা হয় এবং সংখ্যা নির্ধারণ কোনো রাষ্ট্রের পক্ষ থেকে করে দেওয়া হয় অথবা কোনো কমিটির পক্ষ থেকে করে দেওয়া হয় সেটাতেও দোষের কিছু নেই, সেটাও দোষের কিছু নয়। যুগ যুগ ধরে খলিফারা নির্ধারণ করে দিতেন, যুগ যুগ ধরে শাসকরা নির্ধারণ করে দিতেন, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং এই সলাতুল কিয়ামুল লাইল কয় রাকাত পড়বেন এ নিয়ে কোনো ঝগড়া যেন আমাদের ভাইদের মধ্যে না থাকে, বরং যে যতটুকু পারেন ততটুকু পড়বেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুদিন জামাতে পড়েছেন, আপনারা জানেন কয়েকদিন, তারপরে তিনি আবার ঘরে চলে গেছেন যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, তিনি বের হন নাই। কেন বের হননি? তিনি আশঙ্কা করছিলেন যে আমাদের উপরে সেটা ফরজ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তিনি লম্বা কেরাত দিয়ে পড়তেন, অর্থাৎ লম্বা সূরা পড়তেন। এক বর্ণনায় আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন এক রাকাতে, সূরা বাকারা শেষ করার পরে তিনি সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়া শুরু করেছেন। সাহাবী তিনি পিছনে আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি আশা করছিলেন যদি রাসূল তাড়াতাড়ি রুকু করতো, অর্থাৎ তিনি দাঁড়াতে পারছিলেন না, এত কঠিন লম্বা সময় তিনি দাঁড়াতেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে, রাসূল যেভাবে দাঁড়িয়েছে লম্বা টাইম, যে 3 দিনের মধ্যে বলা হয়েছে রাসূল এত লম্বা টাইম লম্বা কেরাত পড়েছেন যে সাহাবায়ে বলতেছেন আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা যেন সেহরি খাওয়ার সময় পাবো না। সুতরাং লম্বা কেরাত পড়াটা এটা একটা আদর্শ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেরাত যখন মানুষের উপরে কষ্টকর হয়ে গেল তখন রাকাতের সংখ্যা বাড়িয়ে দিয়ে এক বর্ণায় এসে তিনি কেরাতের সংখ্যা কমিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ একাধারে দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ার না হয়, যাতে করে বারবার উঠা বসা করলে তার মধ্যে নতুন করে কর্মদ্যুতা আসে। এটাতেও দোষের কিছু নেই, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বক্তব্যটা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে কোনো ক্রমেই যেন কোনো ঝগড়া না হয়। 8 হোক, 20 হোক, অথবা আরও বেশি হোক, 36 হোক, অথবা আরও বেশি হোক, সেটাতে কোনো দোষের কিছু নয়। আমরা যখন মদিনায় ছিলাম মসজিদ নববীতে প্রথমে হয়তো 20 রাকাত, পরে হয়তো 12 রাকাত, 32 রাকাত পড়া হতো। এখন হয়তো কমে গেছে, কম হলেও শেষ দশকে কিন্তু ঠিক এই 20 রাকাত পড়া হয় বা 12 রাকাত পড়া হয়, শেষে আবার বেশি পড়া হয়। ওর অর্থ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্ধারণ করার চেয়ে অনির্ধারিত থাকাটাই হচ্ছে সুন্নত। কেউ যদি বলে আমি রাসূল যা পড়ছেন তাই পড়ব, এতে শরীয়তে কোনো সমস্যা নেই, এটা ভালো। কিন্তু এটা রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়বেন। সংখ্যা গণার চেয়ে রাসূলের কোয়ালিটিটাও গ্রহণ করে নেবেন। রাসূল খুব লম্বা সময় ধরে কেরাত পড়তেন, সেরকম লম্বা সময় ধরে কেরাত পড়লেই শুধুমাত্র সর্বদিক থেকে সুন্নত পালন হবে, কারণ আপনি সংখ্যা গণার চেয়ে কোয়ান্টিটি দুটোই আপনার জন্য জরুরি। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, লম্বা টাইম দাঁড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লা তাসআল আন হুসনিহিন্না, রাসূল প্রথমে 4 রাকাত পড়তেন, 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। তুমি আমাকে জিজ্ঞাসা করো না তার কত সুন্দর করে তিনি 4 রাকাত নামাজ পড়েছেন। আবার তিনি 4 রাকাত পড়তেন, সেটাও সৌন্দর্য জিজ্ঞাসা করো না। তারপর 2 রাকাত পড়তেন, সেটার সৌন্দর্য আমাকে জিজ্ঞাসা করো না। তারপর তিনি ভিতির করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আপনি শুধু কোয়ান্টিটির দিকে তাকাবেন না, কোয়ালিটির দিকেও তাকাবেন। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কী করতেন? রমাদান মাসে তৃতীয় যে কাজটি করতেন তা হচ্ছে ইতিকাফ করতেন এবং তার রবের সাথে একান্ত হওয়ার জন্য সুযোগ খুঁজতেন। এ একটা সুযোগ, রমাদান মাস একটা সুযোগ, আপনার রবের সাথে একান্ত হওয়ার একটা সুযোগ। দুনিয়ার অনেক কিছু থেকে আপনি আলাদা হওয়ার চেষ্টা করেন, পরিবার থেকেও কিছুদিন আলাদা থাকুন এবং নিজের বন্ধুবান্ধব থেকে আলাদা থাকুন, ব্যবসা থেকে আলাদা থাকুন, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে আলাদা থেকে আল্লাহর সাথে একান্ত হওয়ার একটা সুযোগ এসেছে। এই 10টি দিন দেন না আল্লাহর জন্য।
আপনারা তো বহু জায়গায় যান, বিভিন্ন জায়গাতে খুঁজতে যান, আনন্দ খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যান দেখার জন্য। ওসব বাদ দিয়ে 10টি দিন আল্লাহর জন্য দেন। এই 10টি দিন এই এতেকাফে মসজিদে বসে যান। এতেকাফে বসে কোনো কিছু গল্প নয়, কারো কোনো কিছু দার্স নয়, শুধু কোরআনে কারীম নিয়ে আপনি 10টি দিন কাটাবেন। কোরআনে কারীম নিয়ে 10টি দিন কাটাবেন, কোনো দার্স না, সব বাদ দিয়ে। অনেকে আছে মসজিদে বসে দুনিয়ার গল্প, অথবা বাজারের হিসাব, অথবা সংগঠনের হিসাব, এই সবগুলি হচ্ছে বাতিল কাজ। আপনাকে অবশ্যই মসজিদে বসে রমাদান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম এবং কেরাতের মধ্যে কাটাতেন। আপনি কিয়াম এবং কেরাতের মধ্যে পুরো সময়টা কাটাবেন, কোরআন নিয়ে পড়বেন, এই কোরআন নিয়ে গবেষণা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে যখন এসেছেন তখন থেকে প্রতি বছর রমাদানে এতেকাফ করতেন। ইমাম বুখারী উল্লেখ করেছেন সে হাদিসটি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি শুরু করেছিলেন, প্রথম দশকের এতেকাফ করেছেন। পরে ওই বছর তাকে জানানো হলো যে এই দশকে লাইলাতুল কদর নেই। তারপর তিনি দ্বিতীয় দশকে এতেকাফ করেছেন, তাকে জানানো হলো যে এই দশকেও লাইলাতুল কদর নেই। তারপর তিনি তৃতীয় দশকে এতেকাফ করেছেন, তখন রাসূল বললেন যাকে জানানো হলো লাইলাতুল কদর, তিনি সেটা জানার পরে বের হয়েছেন মসজিদে সংবাদ দিবেন। এমন সময় দুইজনে ঝগড়া মিটাতে গিয়ে সেটা তিনি ভুলে গেলেন। তারপর তিনি বললেন এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে। তারপর তিনি বললেন শেষ দশকেই খুঁজো। তারপর তিনি বললেন যে সবচেয়ে বেশি আশা করা যায় বেজরের মধ্যে, তবে জোর যে হতে পারে না তাও না। এজন্য জোর বেজর উভয়টাই আমরা গুরুত্বের সাথে এতেকাফ করে রমাদান মাসের এতেকাফের মধ্যে অনেক সওয়াব যেমন পাবো, একদিকে আল্লাহর সাথে একান্ত হওয়ার সুযোগ, দ্বিতীয়ত এই সুযোগে আমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করতে পারবো, এই সুযোগে আমরা লাইলাতুল কদর খুঁজে পাবো। এই সবই আপনি শেষ দশকের মধ্যে পেয়ে যাবেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে আয়াতটি যে কোরআনে কারীমে এসেছে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কেউ বলছেন যে এটা লাইলাতুল কদর খোঁজা 10টি রাতকে বলা হয়েছে। অন্যরা বলছেন না, এটা নয়, এটা হচ্ছে এটা তো যুলহিজ্জার প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। তবে উভয় বক্তব্যই শুদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা কোনটা শপথ করেছেন তিনি শুধুমাত্র জানেন। সুতরাং এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। এগুলিতে যে কোনোভাবে হোক আমরা যেন এগুলোতে এতেকাফ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তিনি মসজিদের মধ্যে একটা খিমা বেঁধেছেন, ছোট্ট একটা জায়গা করেছেন যেখানে তিনি সৃষ্টির অন্য লোকদের থেকে আলাদা হয়ে যেতেন। এখানে তিনি একান্তভাবে তাঁর রবের ইবাদত করতেন। ঈমানদার একটা সময় বের করতে হবে তার রবের সাথে একান্ত হওয়ার জন্য। একান্ত হলে তার চোখ দিয়ে পানি আসবে, সে চিন্তা করবে আমাকে কবরে যেতে হবে, কবরে কেউ আমার সাথী হবে না, হাসরের মাঠে আমাকে থাকতে হবে। আমার রব আমাকে যদি উদ্ধার না করে আমি এই বিপদ থেকে উদ্ধার পেতে পারবো না। আমার রবের কাছে আমাকে যেতে হবে, তার কাছে আমার সব হিসাব দিতে হবে। আমার রব একমাত্র আমার সবচেয়ে পরম সত্তা, যিনি আমাকে উদ্ধার করতে পারেন, যিনি আমাকে বাঁচাতে পারেন। একান্ত হলে অনেক কিছুই মনে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করুন, তিনি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি একান্ত হওয়ার পরে তার চোখ থেকে পানি পড়ে গেছে এবং সেই ব্যক্তি আল্লাহর ভয়ে একান্ত হয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। এই সুযোগ আপনি রমাদান মাসে নিতে পারেন, এই সুযোগ রমাদান মাসের শেষে নিতে পারেন। একান্ত হবেন, কোনো গল্প গুজব নয়। কেউ আসলে তাকে বলবেন যে আপনি কিছু কোরআন তেলাওয়াত করেন, তাকে নসিহত করবেন যে আপনি কোরআন তেলাওয়াত করেন, সালাতের সময় কাটান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আজকারের সময় কাটান, গল্প গুজবের সময় কাটাবেন না। অনেকে আছে মসজিদে বসেই গল্প শুরু করে দিচ্ছেন, সেটা ঠিক নয়। এই সময়টুকু আল্লাহর জন্য একান্ত হওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমাদানের রাত্রিতে সূর্য ডুবার আগেই বা সূর্য ডুবার সময় তিনি ঢুকে যেতেন এতেকাফে ঢুকে যেতেন। আর তিনি সেটা প্রকাশ করতেন যে যখন শেষ হইতো, যখন চাঁদ দেখা যায় তখন শুধুমাত্র বের হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ অবস্থায় তিনি অবিন্যস্ত থাকতেন না। এতেকাফ অবস্থা এই নয় যে আমি সবসময় ময়লা নিয়ে থাকবো, তা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর পরিচ্ছন্নের ব্যবস্থা রাখতেন। কখনো কখনো তিনি তার মাথা আঁচড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি মাথা বের করে দিয়ে বলতেন যে মাথাটা আঁচড়ে দেওয়ার জন্য। সুতরাং আপনি মাথা আঁচড়াতে পারবেন, অর্থাৎ এতেকাফ থাকার অর্থ এই নয় যে আপনি নিজেকে অপরিচ্ছন্ন অবস্থায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতেকাফ থেকে বের হয়ে রুগী দেখতে যেতেন না, জানাজার হাজির হইতেন না।
স্ত্রীর সহবাস করতেন না, স্ত্রীর কাছে যেতেন না, এই জন্য আপনিও সেটা করতে পারবেন না। তবে তার পরিবারের কেউ, রসুলের পরিবারে কেউ আসলে তিনি এতেকাব অবস্থায় তাদের সাথে কথা বলতেন এবং তাদেরকে বিদায় দিতেন মসজিদের দরজা পর্যন্ত, এটুকু আপনি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া এতেকাফের জায়গা থেকে বের হতেন না। বিশেষ প্রয়োজন বলতে যেটাকে বলা হয় মানুষ প্রাকৃতিক বিভিন্ন কর্মকাণ্ড, একেবারে খাবার নেই, কিছু নেই, খাইতে হবে, সেটার জন্য অথবা বাথরুমে যাওয়ার জন্য, এই কাজ ছাড়া তিনি বাইরে যেতেন না। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার গোসল করা দরকার, প্রতিদিন গোসল করা অভ্যাস, সেটার জন্য বের হইতে পারবেন না। তবে ফরজ গোসল হলে বের হইতে পারবেন যদি কোনো ভিতরের ব্যবস্থা না থাকে। সুতরাং সেটা শুধু ঠান্ডা হওয়ার জন্য এতেকাফ অবস্থায় বের হওয়া উচিত নয়, ঠিক নয়। এতেকাফ নষ্ট হয়ে যেতে পারে। অনেকে আছে গোসল করার জন্য বসে আছেন, সেটা হবে না। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখবেন, যে জিনিস না হলেই নয়, সেটাই শুধুমাত্র সেটার জন্য শুধু বের হতে পারবেন, যেটা সুন্নত পর্যায়ের কোনো কাজের জন্য এতেকাফ থেকে বের হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজনে বের হতেন। বিশেষ প্রয়োজনে তার মাথা চুল ধুয়ে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেটাও আমরা জানি, তার মাথার অংশ বের করে দিয়েছিলেন। সুতরাং কিছু অংশ বের করার অর্থ পুরো অংশ বের করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কারণে একবার এতেকাফ বর্জন করেছেন, কিন্তু আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সেটাকে সবসময় করার চেষ্টা করতেন, সেই জন্য তিনি পরবর্তী শাওয়াল মাসে সেটাকে কাজা করেছেন। কিন্তু আমাদের জন্য সেটা কাজা করা জরুরি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কিছু জিনিস আছে তিনি একান্তভাবে সব কাজ করতেন, সেটা সব কিছু একান্ত কাজগুলি আমাদের জন্য কর্তব্য নয়, করা কর্তব্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে ছুটে গেলে সেটা পরবর্তীতে করতেন, কিন্তু আমাদের জন্য সেটা জরুরি না, এটা জেনে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এতেকাফের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও তার মৃত্যুর পরে এতেকাফ করেছেন, কিন্তু কেউ মসজিদ ছাড়া এতেকাফ করেননি। সুতরাং কোনো নারীর জন্য মসজিদ ছাড়া নিজে ঘরে এতেকাফের কোনো ব্যবস্থাপনা নেই। অনেকে বলে যে মসজিদে ব্যবস্থাপনা নেই, এই জন্য ঘরে করে ফেলবো, না, যেটা যেখানে করা দরকার সেখানেই করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরা মসজিদে এতেকাফ করেছেন। এতেকাফ মসজিদ ছাড়া আর কোথাও হয় না, এতেকাফ মসজিদ ছাড়া কোথাও হবে না। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় আসো। সুতরাং মসজিদে শুধু এতেকাফ করতে হবে, অন্য কোথাও নয়। এটা সেই মসজিদ যদি জুমা মসজিদ হয় তাহলে সবচেয়ে উত্তম, যাতে করে জুমার জন্য বের হইতে না হয়। আর যদি সেখানে জুমা মসজিদ না পাওয়া যায় তাহলে জুমার জন্য বের হয়ে জুমা পড়ে আবার ফিরে আসতে হবে, যেখানে আপনার এতেকাফের সুবিধা হয় সেখানে বসে যেতে হবে। কিন্তু কোনো ক্রমেই যেখানে জুমা হয়, জুমা মোটে হয় না, বা জুমা হয় পাশেই, কিন্তু আপনি ছোট ঘরে বসে এতেকাফ করবেন, সেটা হবে না, অর্থাৎ আপনাকে মসজিদে এতেকাফ করতে হবে। চতুর্থ যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে তিনি শেষ দশকে প্রচুর পরিমাণে ইজতিহাদ করতেন, চেষ্টা করতেন, ইবাদত করার জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন যে কানা ইজা দাখাল আশরুল আওয়াখির, শেষ দশকে ঢুকলে আয়কাজ আহল, পরিবারকে জাগাতেন, ওয়াশাদ্দামি ইজারাহু, কাপড় বেঁধে নিতেন, ও আয়কাজা লাইলা কুল্লা, সারা রাত ধরে জাগতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শেষ দশকে আমরা রাসূলের অনুসরণ করে ইবাদত করতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম যে কাজটি করতেন তা হচ্ছে লাইলাতুল কদর খুঁজতেন। লাইলাতুল কদর খোঁজার জন্যই তিনি এতেকাফ করেছেন তিনটা। এর বাইরে একান্ত হওয়ার জন্য বাড়তি কিছু সুবিধা আছেই, কিন্তু লাইলাতুল কদর খোঁজার জন্য একটা কারণ, যে কারণে তিনি এতেকাফ করেছেন। সুতরাং বোঝা গেল যে লাইলাতুল কদর আমাদেরও খুঁজতে হবে, লাইলাতুল কদর খোঁজার উপর গুরুত্ব দিতে হবে। অনেকে দেখা যায় প্রথমে যেভাবে মসজিদে পূর্ণ থাকে, শেষ দশকে আসলে মসজিদগুলো খালি হয়ে যায়, বাজার করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। প্রিয় ভাই ও বোনেরা, কখনো বাজারের জন্য বের হবেন না, একেবারে যতক্ষণ পর্যন্ত আপনি বাজার করলে আগেই করে নেবেন, ঈদের আগেই করতে হবে জরুরি না। যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখা যাচ্ছে অতক্ষণ পর্যন্ত মসজিদ ছেড়ে চলে যাবেন না। শেষ দশকে অনেকে আছে 27 রাতিতে খতম করে ফেলে আর মসজিদের দিকে আসেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। মসজিদে নিয়মিত যাওয়া আসা করবেন। 27 খতম করতে এমন কোনো কথা নেই, আপনি 29 খতম করে ফেলুন, এই জন্য যাতে করে আপনার কোরআনের খতমটা শেষ হয়। 29 মক্কা মদিনাতে 29 সব সময় শেষ করে খতম করে, আপনাকেও সেভাবে খতম করা উচিত। আপনার 27 করেন, অনেকেই 27 করে, এই জন্য 27 রাত্রিতে লাইলাতুল কদর। কিন্তু আপনারা জানেন যে লাইলাতুল কদর 27 সাথে বাধ্যতামূলকভাবে নির্ধারিত নয়। কখনো হতে পারে 27, কখনো 25, কখনো বা জোর রাত্রিতে হতে পারে। সুতরাং 27 রাত্রিতে খতম করতে হবে। এইভাবে ভাগ বাটোয়ারার সিস্টেমটা আমাদের পরিবর্তন করতে হবে, এটা আমাদের হাফেজদেরকে বুঝতে হবে।
ষষ্ঠ যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে কোরআনে কারীম নিয়ে জিবরিলের সাথে দাঁড়াতেন, জিবরিলের সাথে মুদারাসা করতেন, অর্থাৎ স্টাডি করতেন। জিবরিল আমিন তিনি এই কোরআন নিয়ে রসুলের কাছে এসেছেন, এই কোরআন রসুলের কাছে তার অন্তরে প্রবিষ্ট করে দেয়া আল্লাহ তাআলা সে দায়িত্ব নিয়েছেন। সেই জন্য আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুতরাং এই রমাদান মাসে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনতেন যতটুকু নাজিল হয়েছে, আর জিবরিল নিজে শোনাতেন। এই উভয়ের মধ্যে এটার নাম হচ্ছে মুদারাসা, একে অপরকে কোরআন শোনাতেন। এই জন্য রমাদান মাসে কোরআন শুনবেন, পড়বেন, ইমামের পিছনে থাকলে কোরআন শোনা হয়ে যাবে। এই জন্য এটা সুন্নত, এটাকে কেউ সুন্নত মনে না করার কোনো কারণ নেই। রমাদান মাসে কোরআন খতম করা সলফে সালিহিনের একটা আদর্শ। রমাদান মাসে যদি কিয়ামের মধ্যে সেটা শেষ করতে পারেন, আপনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি। যারা এর বাইরে অন্য কোনো বক্তব্য দেয়, কোরআন খতম করা থেকে মানুষকে দূরে রাখতে চায়, সামান্য কিছু পড়ে শেষ করতে চায়, এরা সুন্নাহর নীতি, সলফে সালেহীর নীতি থেকে বাইরে চলে গেছেন। সালাফদের নীতি অবলম্বন করাও আমাদের আকীদা, সালাফি আকীদার একটা বৈশিষ্ট্য। এটাকে কোনোভাবেই ইগনোর করা, এটাকে কোনোভাবেই খারাপভাবে দেখা বা এটা নিয়ে কোনো আজে বাজে কথা বলা, এটা শরীয়তের নির্দেশনার ভিতরে পড়ে না। সুতরাং অবশ্যই কোরআনে কারীম সুন্দর পদ্ধতিতে খতম করা, পড়া, এটা গুরুত্বের সাথে দেখতে হয় আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে, আপনারা জানেন যে জিবরিল হচ্ছে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, আর বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয় শ্রেষ্ঠ ব্যক্তি রমাদান মাসে একত্রিত হয়ে কী করতেন? কোরআনে কারীম তিলাওয়াত করতেন, কোরআনে কারীম আলোচনা করতেন। সুতরাং আপনার যেন যখনই বসেন আপনার কোরআন নিয়ে এই মাসটি যেন থাকে। এই জন্য ইমাম জুহরি, ইমাম মালিক সহ যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন চলে গেছেন, বেশিরভাগই রমাদান মাসকে তারা এই কোরআনের জন্য নির্ধারণ করতেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কোরআনের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই মাসটি শুধু কোরআনের মাস হিসেবে নিয়ে নেন। এই মাসে কোরআনে কারীমকে আপনার গবেষণার জায়গা, পড়ার জায়গা, বোঝার জায়গা হিসাবে গ্রহণ করে নেন। রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী হয়ে যেতেন। তার বিনয়ের প্রকাশ কি? তিনি কোনো বড় ধরনের কিছু বড় বিনয়ের প্রকাশ কিভাবে করতেন, কয়েকটা উদাহরণ আমরা দিব। রসুল একটা চাটাইতে নামাজ পড়তেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে এতেকাফের জায়গা ছিল সেটাও ছিল একটা ছোট্ট জায়গা ঘিরে নিয়েছেন, সেটার মধ্যে তিনি সেই এতেকাফ করতেন। কখনো কখনো বৃষ্টি হতো, বৃষ্টির পানি পড়তো, রসুল সেই জায়গায় সিজদা করতেন। কপালে তার দাগ লেগে থাকতো, মাটির দাগ, কারণ বৃষ্টি তার রসুলের যে মসজিদ ছিল তাতে তো ভালো কোনো ছাদ ছিল না, চুইয়ে পানি পড়তো। সেখানে রসুল সালাত আদায় করেছেন। এমনকি যেদিন রসুল বললেন যে গত রাতে লাইলাতুল কদর চলে গেছে, সাহাবী বলেন যে আমি রসুলের কপালে এবং নাকে মাটির দাগ দেখতে পেয়েছি, কারণ রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি গড়েই পড়েছিল মসজিদে। রসুল সেখানেই সালাত আদায় করেছেন। আমাদের দেশের মতো বাহারি যে সব দেওয়ার না দিলে নামাজে অনেকে আসে না, অনেকে বলে যে কোনো কার্পেট নাই, ওই নাই, সেই নাই, এত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন না। তার ইবাদতের জন্য জায়গা খুঁজতেন, যেখানে যে যাইতেন সেখানেই তিনি ইবাদতে লিপ্ত হতেন। এইভাবে বিনয় প্রকাশের সর্বোচ্চ পর্যায়ে আমার নবীর মধ্যে ছিল, সেটা অবশ্যই গ্রহণ করতে হবে আমাদেরকে। আরেকটি বিনয়ের প্রকাশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির ক্ষেত্রে এবং সাহরির ক্ষেত্রে। আরেকটি বিনয় ছিল খাবার কম খাওয়ার ক্ষেত্রে। এগুলি সবই তার বিনয়ের পরিচয়। এই বিনয়টা অবশ্যই আমাদের গ্রহণ করে নিতে হবে। অষ্টম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে বেশি বেশি দান ও সদাকা করতেন, বেশি বেশি দান ও সদাকা করতেন। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করত, তিনি এত বেশি আনন্দিত হতেন যে তিনি অনবরত দান করতেন। এবং হাদিসে এসেছে যে তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি তার দান মানুষের গায়ে পড়তো, অর্থাৎ তিনি প্রবাহিত বাতাস যেমন সবার গায়ে লাগে, সবাইকে তিনি দান এবং সদাকাতে শামিল করতেন। নবম যে কাজটি তিনি করেছেন, রমাদান মাসে যদি যুদ্ধের ঘোষণা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে রমাদান মাসে এই যুদ্ধগুলি করেছেন। বদরের যুদ্ধ হয়েছে রমাদান মাসে, ফতহে মক্কা বিজয় হয়েছে রমাদান মাসে, তাবুকের যুদ্ধ হয়েছে রমাদান মাসে। অনুরূপভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুর যে সারিয়া ছিল, অভিযান ছিল, সেটাও রমজান মাসে ছিল। পরবর্তীতে এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা রমাদান মাসে মুসলিমদেরকে অনেকগুলো বিজয় দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে হিত্তিনের যুদ্ধ, যাতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অংশগ্রহণ করেছেন এবং অন্য যারা অংশগ্রহণ করেছে সবাই এই যুদ্ধে তাতারীদেরকে তারা হারিয়ে দিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যুদ্ধ করতেন। এখানে আল্লাহর রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাস ভাগের মাস নয়, প্রথম 10 রহমত, দ্বিতীয় 10
হ্যাঁ, মাগফিরাত, তৃতীয় 10 জাহান্নাম থেকে মুক্তি, এই ভাগ নয়, প্রতিটি অংশে রহমত, প্রতিটি অংশেই মাগফিরাত, প্রতিটি অংশেই জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। সুতরাং এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের যদি কিয়াম জিহাদের জন্য ঝান্ডা দাঁড়িয়ে যায়, বিশুদ্ধ ঝান্ডা, তখন তার পিছিয়ে জিহাদ করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূল নিজে জিহাদ করেছেন এবং অনেকগুলো জিহাদ, অনেকগুলো যুগে যুগে যে সমস্ত বড় বড় যুদ্ধ হয়েছে বেশিরভাগই রমাদান মাসে হয়েছিল। সুতরাং রমাদান মাসের এই জিহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন। এর অর্থ হচ্ছে একদিকে তিনি সওমের মধ্যে আছেন, একদিকে কিয়ামের মধ্যে আছেন, একদিকে তিনি আল্লাহর জন্য জানকে দিতেও প্রস্তুত ছিলেন। এই জন্য রমাদান মাসে নিজেকে আল্লাহর জন্য যে কোনো অবস্থা, যে কোনো কোরবানি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। 10 নম্বর যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে রমাদান মাসে তিনি আহলে কিতাবদের অর্থাৎ পূর্ববর্তী জাতিদের যেগুলিকে কিতাব দেওয়া হয়েছে তাদের কর্মকাণ্ডের বিপরীত কাজটি করতেন। আর যদি সেটা কাফের হয় তাদের বিরোধিতা তিনি করতেন, এতে কোনো সন্দেহ নেই। এমনকি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরও বিরোধিতা তিনি করতেন। যেমন তিনি বলেছেন যে সাহারি খায় না, ইহুদিরা বা অন্যান্য আহলে কিতাবরা সাহারি খায় না, তোমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য যেন হয়, তোমরা সাহারি খাবে। অনুরূপভাবে তিনি বলেছেন ইহুদিরা দেরি করে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি অর্থাৎ তাড়াতাড়ি খাওয়া বুঝাচ্ছি না, তাড়াতাড়ি অর্থ বুঝাচ্ছি সূর্য ডুবার পর দেরি না করে ইফতারি করা, সূর্য ডুবার পরে দেরি না করে ইফতারি করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদ্দেশ্য তিনি বলেও দিয়েছেন, ইহুদিরা দেরি করে করে। ইহুদিদের দোসর যারা আছে শিয়ারা, তারাও এখন দেরি করে ইফতারি করে। এই জন্য তাদের এই বেদাতীদের পথ থেকেও আমাদের দূরে থাকতে হবে। ইফতারি সময় মতোই করে ফেলতে হবে। যখনই সূর্য ডুবে শিওর হবেন তখন ইফতার করবেন। তবে তাড়াতাড়ি করতে গিয়ে অবশ্যই আপনাকে জানতে হবে সূর্য কখন ডুবছে আপনার এলাকায়, সেটা জেনে নিয়ে তারপরে শুধুমাত্র ইফতার করবেন। 11তম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জীবনের শেষ মুহূর্তে রমাদানের, তিনি বেশি বেশি আমল আরও বাড়িয়ে দিয়েছেন। এই জন্য শেষ রমাদানে তিনি জীবনের শেষ রমজানে তিনি 20 রমজান ইতিকাফ করেছেন। 20 রমজান ইতিকাফ করেছেন, অর্থাৎ প্রথম দশকের পর থেকে তিনি ইতিকাফ শুরু করেছেন। 20 রমজান ইতিকাফ করেছেন। এই জন্য শুধু লাইলাতুল কদরের জন্যই ইতিকাফ নয়, বোঝা গেল যে আল্লাহর সাথে একান্ত হওয়ার জন্য একটা সুযোগ ইতিকাফ, সেই জন্য তিনি ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আরও কোরআন কারীমকে 2 বার, যখন জীবনের শেষ মুহূর্তে এসেছে, যেই বছর তিনি দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর তিনি 2 বার কোরআন কারীমকে জিবরিলের সাথে খতম করেছেন, পড়িয়েছেন। সুতরাং বোঝা গেল যে কোরআন কারীমকে খতম করা সেটা একটা আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে করতেন, এবং এইটার উপরে চলাটাই হচ্ছে সালাফদের নীতি। এ নিয়ে অন্য কোনো কথা বলা আসলে শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তার স্ত্রীদের সাথে কি করতেন? আপনাদেরও স্ত্রী আছে, এই জন্য বলছি আপনাদেরও কী করতে হবে, প্রথমে তাদেরকে শিখাতে হবে। এর একটি প্রমাণ আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই আমি কি বলবো? রাসূল বললেন যে তুমি বলবে ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হাদিসটি সনদ সহিহ, যারা দুর্বল বলে তাদের বক্তব্য শুদ্ধ নয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের হক আদায়ও তিনি বিমুখ ছিলেন না, কিন্তু শেষ দশক ছাড়া সেই বিষয়টিও আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশকে এসে তিনি স্ত্রীদেরকে জানাতেন কিয়ামুল লাইল কীভাবে করতে হবে, রাতের সালাত কীভাবে পড়তে হবে। এবং তৃতীয়ত স্ত্রীদেরকেও তিনি ইতিকাফের অনুমতি দিতেন। আপনাদেরও সেরকম অবস্থা থাকলে, পরিবারের বাড়তি কোনো ঝামেলা না থাকলে স্ত্রীদেরকে ইতিকাফের সুযোগ দেওয়াটা জরুরি। মসজিদে কোনো ব্যবস্থা করতে পারলে সেটা ভালো, না হলে তাদেরকে ঘরে ইতিকাফের কোনো নিয়ম নেই, তখন তারা ঘরে থেকে ইতিকাফের মনে চিন্তা করবে ইতিকাফ পারলে আমি করতাম, নিয়তের কারণে তারা সওয়াব পাবে, কিন্তু তাদের সে অবস্থা নেই। তবে কোথাও যদি কোনো ব্যবস্থা থেকে যায়, সেখানে ইতিকাফ করা মেয়েদের জন্য সুন্নত, মসজিদে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সে অনুমতি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রমাদান ইতিকাফ অবস্থায়ও তাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। তার স্ত্রীদের সাথে যেমন তিনি আসতেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন আসছেন, এসে রাসূলের সাথে কথা বলেছেন, রাসূল তার সাথে কথা বলেছেন, এইটা নয় যে তুমি বেরিয়ে যাও, তুমি কেন আসছো মসজিদে, আমি এখানে ইতিকাফে আসি, গরম ধমক দিয়ে দাঁড়িয়ে দেন নাই, বরং উত্তম ব্যবহার তাদের সাথে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সাথে রমাদান মাস অন্য সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। সুতরাং রমাদান মাস আসলে যেন খিটখিটে মেজাজ না হয়ে যান, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে কী কাজ করতেন? তিনি উম্মতকে শিক্ষা দিতেন
কীভাবে কী করতে হবে তাকে দেখে দেখে উম্মতের লোকেরা শিখত। সুতরাং আপনাকেও উম্মতের জন্য কদোয়া হতে হলে আপনাকে দেখে যেন শিখতে পারে ইমাম এবং খতিবদের উচিত সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে ভালো কাজে উৎসাহ দিতেন, আপনিও মানুষদেরকে উৎসাহ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষদেরকে ফতোয়া দিতেন, আপনিও রমজান উপলক্ষে ফতোয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষদের নিয়ে সালাত আদায় করতেন, আপনিও জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন এবং বিশেষ করে তারাবিকে জামাতে পড়ার চিন্তা ভাবনা করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অন্তর্ভুক্ত। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম রমাদান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার রমাদান যেন রসুলের রমাদানের মতো হয়, আপনার কর্মকাণ্ডে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মতো হয়। এই রমাদান মাসে আরেকটি কাজ বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার হাতে পয়সা ছিল না, অভাব ছিল, তারপরও দানের ক্ষেত্রে কমতি ছিল না। ঘরে আগুন না চললেও বাইরে কিন্তু দান করতেন বেশি। আর যেই দান, সেই দান যদি হয় কোনো এমন ভালো কাজের জন্য যে সদাকাতুন জারিয়া, এমন ভালো কাজের জন্য যার ওয়াদা করা হয়েছে যে জান্নাত পাওয়া যাবে, তো সেটা কতই না উত্তম হয়। এই রমাদান মাসে আপনি যে মসজিদ নির্মাণে এগিয়ে আসেন, আপনার জন্য সেটা অবশ্যই বিরাট সুখবর হবে এবং আপনি একই সাথে অনেকগুলো কাজ করতে পারলেন। রমাদান, সিয়াম, কিয়াম, সদাকা সব করতে পারছেন, সদাকাতে অংশগ্রহণ করবেন। আমাদের এই মসজিদটি আমরা আশা করি যে সালাফি মসজিদ এবং এটা আহলে হাদিসদের মসজিদ এবং এটা সবচেয়ে সুন্দর একটি মসজিদ, যে মসজিদে আল্লাহ এবং তার রাসূলের নীতি মোবারক চালানো হয়। এই মসজিদটি নির্মাণে ব্যয় করতে আপনার কোনো হাত যেন বাধা না হয়, এই হাত যেন দরাজ হয়, এই হাত যেন আপনি উন্মুক্ত করেন। এই মসজিদের উপরে তালা ছাদগুলি হয়ে গেলে ধীরে ধীরে বাকিটা করা যাবে। একটি ছাদের কাজ আটকে আছে। রমাদান মাসে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাউকে বলার দরকার নেই, নিজে এসে যতটুকু পারেন দান করে যান আখিরাতের একটি ঘর বানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কেউ যদি কোনো একটি মসজিদ বানায়, যদিও একটি পাখি তা দেওয়ার মতো জায়গা অল্প জায়গা হয়, অল্প জায়গাতে একটা মসজিদের বানানোর নির্মাণ চেষ্টা করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানাবেন। তো জান্নাতের ঘর যদি পেতে হয় পুরো মসজিদ বানানো জরুরি না, যতটুকু পারেন অংশগ্রহণ করলেই আপনি সেই জান্নাতের ঘরের মধ্যে নিজের জন্য ঘর বানাতে পারবেন। সুতরাং আপনি চেষ্টা করুন যে আপনি কত বড় ঘর বানাবেন আপনার এখন বিষয়। নিজের এমন কোনো জিনিস বাড়িঘর বানালে সেটা আখিরাতে কিছুই যায় না, কিন্তু মসজিদ বানালে আখিরাতে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো বাড়িঘর বানাননি, তার স্ত্রীদের ঘরগুলো ছিল তার ঘর, সেগুলোতে তিনি থাকতেন। নিজের কোনো বাড়িঘর ছিল না, কিন্তু সবার আগে মসজিদ বানিয়েছেন। আমরা যদি আখিরাতের বাড়ি নির্মাণ করতে পারি, আখিরাতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো রকম ভয় থাকবে না। আর দুনিয়ার বাড়ি নির্মাণ করলে আখিরাতের বাড়িতে যাওয়ার ব্যাপারে আগ্রহ থাকবে না। এই জন্য যত বেশি পারেন আখিরাতের বাড়ির ব্যাপারে অগ্রণী হন। এমন জিনিস দিবেন, বিশ্বাস রাখবেন যেটা আমি ওপারে পেয়ে যাব, এপারে দিব ওপারে পাবো, এই চিন্তা ভাবনা করে দান করে যান। কাউকে বলার দরকার নেই, নিজে যদি কোনো সুযোগ থাকে না জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো বাহাবা নেওয়ার জন্য নয়, নাম লেখানোর জন্য নয়, পরবর্তীতে কমিটি থাকার জন্য নয়, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যতটুকু পারেন এই মসজিদগুলোতে দান করে যাবেন। এরকম সালাফি মসজিদগুলো পেলে সেখানেও দান করবেন। আমাদেরও কিছু মসজিদ আছে, সেই মসজিদগুলোতে যদি পারেন মসজিদ নির্মাণে দান করে যাবেন। আমাদের সেই মসজিদগুলোতে হচ্ছে, আপনারা জানেন, সেগুলো সালাফি মসজিদ হিসাবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, রমাদান মাসে আল্লাহ তাআলা আপনাদেরকে যা দিয়েছেন আপনি জানেন, আপনার রব জানেন, আমাদের বলার দরকার নেই। আপনি অবশ্যই রমাদান মাসের সুযোগটা খুঁজে নেন। এমন হতে পারে এই রমাদানের পর আপনার আমার আর সাক্ষাৎ নাও হইতে পারে কারো। সুতরাং আপনি যেন এই রমাদান মাসটাকে যথাযথ কাজে লাগিয়ে দেন এবং এর পরবর্তী রমাদান পর্যন্ত আপনি হয়তো নাও পেতে পারেন। এই রমাদানে একটি রমাদান পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী ঈমান এনেছে। ঈমান আনার পরে একজন জিহাদ করে শহীদ হয়ে মারা গেছেন, আরেকজন 1 বছর পরে বিছানায় মারা গেছেন।
একজন তাদের দুজনকে স্বপ্নে দেখলেন যে একজন যিনি পরে বিছানায় মারা গেছেন তার মর্যাদা অনেক উপরে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন হলো? সে তো আল্লাহ রাস্তায় জিহাদ করে মারা গেছেন। রসুল্লাহ সাল্লাম বললেন, সে কি আমাদের সাথে এরপরে আরও সালাত আদায় করেনি? সে কি আমাদের সাথে একটি রমাদান পায়নি? বুঝে গেল একটি রমাদান আমার জীবনের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয়। এই রমাদানে আমি যেন কিছু ভালো কাজ করে যেতে পারি, রমাদানে কিছু আমি পদক্ষেপ রেখে যেতে পারি যেগুলি আমার জন্য হাসরের দিন সাক্ষ্য দিতে পারে, আমার জন্য মুক্তির কারণ হতে পারে, আমার জন্য ঘরের ব্যবস্থা হতে পারে। সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা